আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইভ উইথ মি। আবারও একটা ছোট্ট ভ্লগ নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে। এই ড্রাই মিক্সড ফ্রুট অ্যান্ড ভেজিটেবলসটা ট্রাই করার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু হয়ে উঠছিল না। অবশেষে এক প্যাকেট নিয়ে নিয়েছি। আর বাচ্চারাও আসলে খুব বেশি এক্সাইটেড থাকে, কারণ এখন ওরা ইউটিউবে আগে থেকেই সব কিছু দেখে ওরা সব কিছু চিনে ফেলে। তাই ওদের জন্য এই প্যাকেটটা বাই করা। আপনারা সবাই জানেন যে আমি আমার ভ্লগগুলোর প্রথমে একটা রিল আপলোড করি আর তারপরে আমার ভ্লগটা আপলোড করি। আর দেশের এমন একটা পরিস্থিতি চলছে যে এই পরিস্থিতিতে ভয়েস ওভার দেওয়ার মতো বা কোনো কিছু পোস্ট করার মতো মেন্টালিটি আপাতত ছিল না এতদিন। আর এতদিন পর পুরাতন একটা ভ্লগ আপলোড দেওয়ার জন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। এই কথা বলতে খুবই কষ্ট পাচ্ছি। আর ফেসবুকে ঢুকলে তো একদম কান্না চলে আসছে। আমার এ অবস্থা, আমি শুধু চিন্তা করছি সেই প্যারেন্টসদের কথা যাদের বাচ্চা কাচ্চারা ভিকটিম। আল্লাহর কাছে শুধু এতটুকুই চাওয়া, আল্লাহ যেন সেসব প্যারেন্টসদের ধৈর্য শক্তি আরও লাখ গুণে বাড়িয়ে দেন। আমিন। আমাদের জীবনটা তো এখন বলতে গেলে বাচ্চা কাচ্চাদের কেন্দ্রিকই হয়ে গেছে। ওদের ভালো লাগাই এখন আমাদের ভালো লাগা, ওদের চাওয়া পাওয়াই এখন আমাদের চাওয়া পাওয়া। আমার কাছে তো ওদেরকে ছাড়া আমার জীবন মানে টোটালি অর্থহীন। একটা দিনও আসলে আমি কল্পনা করতে পারি না ওদেরকে ছাড়া। আল্লাহ সকল সন্তানহারা বাবা মাদের আরও অনেক অনেক ধৈর্য দান করুক, কারণ এর চেয়ে বোঝা আসলে পৃথিবীর বুকে আর কোনো কিছুই হতে পারে না। যে দেশে সকালবেলা বাসা থেকে সুস্থ স্বাভাবিকভাবে বের হলেও বিকেলবেলা বাসায় ফিরবে কি ফিরবে না তার কোনো গ্যারান্টি নেই, এমন দেশ তো আসলে বসবাসের অনুপযোগী। কোথাও যেয়ে শান্তি পাচ্ছি না, বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে শান্তি পাচ্ছি না, মনের মধ্যে শুধু খচখচ করতে থাকে। আর এইসব উল্টাপাল্টা যত রকমের চিন্তা আছে সব মাথায় করতে থাকে। ওই দিনের ওই ঘটনার পরে আমি তো সাথে সাথে আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলেছি যে হয় আমাদেরকে গ্রামে পাঠিয়ে দাও, না হয় সামর্থ্য থাকলে দেশের বাইরে পাঠিয়ে দাও। ঢাকা শহর আসলে বসবাসের একদম অনুপযোগী হয়ে গেছে। এখানে প্রতিদিন চিন্তায় প্রেশার নিয়ে ধুকে ধুকে থাকার যে গ্রামের সহজ সরল স্বাভাবিক জীবনযাপনই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এই যে আমরা দু একদিন পর পর এখানে সেখানে ঘুরতে যাই, এগুলো আসলে সবই শুধুমাত্র বাচ্চাদের জন্য। ওরা কোথায় গেলে একটু আনন্দ পাবে, কোথায় গেলে ওদের দিনটা ভালো কাটবে, এইসব কথা চিন্তা করে আসলে ওদের জন্যই সব জায়গায় যাওয়া। এইসবের মধ্যে যখন শুনি যে এক প্যারেন্টস বলছে যে তার বাচ্চা বিকেলবেলা বাহিরে বের হতে চেয়েছিল, আরেক প্যারেন্টস বলছে যে আমার বাচ্চা দুদিন অসুস্থ থাকার পর আমি তাকে থার্ড দিন স্কুলে পাঠিয়েছিলাম, এসব আসলে মেনে নিতে পারছি না কোনোভাবেই। আসলে মনকে শান্ত করা যাচ্ছে না। এর মধ্যে আরও খারাপ লেগেছে আরেকটা নিউজ দেখে, যখন দেখলাম যে 400 টাকা সিএনজি ভাড়া 1000 টাকা হয়ে গেছে, 50 টাকার একটা পানির বোতল 200 টাকা, 100 টাকার একটা রিক্সার ভাড়া 200 টাকা হয়ে গেছে। মানুষ কতটুকু বিবেকহীন হলে এই কাজটা আসলে করতে পারে, একমাত্র আল্লাহই তা ভালো জানেন। আজকের এই সিচুয়েশনে দাঁড়িয়ে শুধু এতটুকুই বলার আছে, আপনার নিজের খেয়াল, আপনার পরিবারের প্রতিটা সদস্যের খেয়াল আপনার নিজেরই রাখতে হবে। খুব সাবধানে চলাফেরা করতে হবে। আমাদের দেশের আসলে এখন এমন একটা পরিস্থিতি যে বিপদে পড়লে আপনাকে হাতটা ধরে দাঁড় করানোর মতো বা আপনার পাশে এসে দাঁড়ানোর মতনও সময়টুকুও কারো নেই। তাই নিজেদেরই উচিত যথাসম্ভব সাবধানতা অবলম্বন করে চলাফেরা করা। বাচ্চাদের মানুষ করার ক্ষেত্রেও অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। জীবনে ফার্স্ট সেকেন্ড হলে বা ক্লাসে টপার হওয়াটাই আসল বড় কথা নয়। বড় কথা হলো যে আপনার বাচ্চা মানুষের মতো মানুষ হচ্ছে কিনা, তার ভেতরে ঠিকঠাকভাবে মনুষ্যত্ব গড়ে উঠছে কিনা। আর এক্ষেত্রে পারিবারিক শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ পরিবারই হচ্ছে একটা বাচ্চার জন্য প্রাথমিক পাঠশালা। কারণ ওদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠার পেছনেই নির্ভর করছে আমাদের দেশের ভবিষ্যৎ। নিহত কোমলমতি শিশুদের জন্য ও তাদের পরিবারের জন্য আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।